হ্যাঁ কি আছে এর ভিতর? 130 টাকা মাত্র এই দুইটা ফলের দাম। এখনো পাকে নাই ভালো করে, বউ খাইতে হয়েছে, এখন তো আনতেই হবে। 2 দিন গিয়ে খোঁজ করছে, প্রতিদিনই দেখতে পাই, তবে আমি একদিন মেসেজ করছি নিয়ে আসার কথা, তো সে কালকেও গেছে, পায় নাই, আজকে পাইছে, তাও অফিসে যাওয়ার পথে আবার ব্যাক করে আমাকে দিয়ে গেল। এটা অনেকের ভিডিওতে দেখছি এত সুন্দর করে মাখাচ্ছে যেটা লোভ সামলানো যাচ্ছে না, তবে এটা আমি এখন খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এত ফল ঘরে ফ্রিজে আছে, একটুও খেতে মন চাচ্ছে না, তার ভিতর আবার লিচু আনছে, এগুলোও তো ঢুকিয়ে রাখতে হবে, জামগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোও খেতে হবে। তো তাই জাম মাখা করব আর করব এই ফলটা মাখা। তো এগুলো এখন গুছিয়ে রাখি আর এই ফলটা এখন মাখা করব। তো চলুন শুরু করা যাক মাখা করাটা। তো কীভাবে আমি মাখা করি তো চলুন দেখতে থাকুন। তো এই ফলটা কিন্তু অনেক গুণাগুণ আছে। ফল বলতেই কিন্তু জ্যৈষ্ঠ মাসের যে ফলগুলো সেগুলো কিন্তু অনেক বেশি গুণাগুণ আছে। তো সবগুলোই কিন্তু আমাদের খাওয়া উচিত এবং সবগুলো পুষ্টিগুণ আমাদের নেওয়া উচিত। তো ভিটামিন সি এ ভরা এই ফলটা। তো এই ফলটা অনেক আগে খেয়েছি, ছোট্টবেলায় খেয়েছি, যেটা হচ্ছে মামার বাড়ি মাসি বাড়ির ওই এলাকায় বেশি পাওয়া যেত, খেয়েছি। তো তখন পড়ে থাকতো একদম নিচে মাটিতে। তো গ্রামে আমাদের ওইদিকে কিন্তু এই ফলটা পাওয়া যায় না, কিন্তু শ্বশুর বাড়িতে নাকি পাওয়া যায়, তো আমাদের এখানে পাওয়া যায় না। তো আমি কিন্তু এই অনেকদিন পরে এটা কিনে খাচ্ছি। তো এটার দাম যে এত হবে আমি জানতাম না, আমি ভেবেছি 30 টাকা পিস হতে পারে হয়তো, কিন্তু এটা যে কেজি অনেক দাম। তো দুটো ফল 130 টাকা পড়েছে। তো কতটুকু ওজন হয়েছে আমি জানি না, 300 টাকা কেজি মনে হয়, জানি না কত দাম। তো আমি উপরের খোসাটা একটু ফেলে দিব, তারপরে সুন্দরভাবে আমি এটাকে মাখাবো। তো চলুন। গাছ পাকা ডেও, এটাতে বেশি একটা কিছু লাগবে না, অল্প একটু লবণ দিয়েছি, অল্প একটু কাঁচামরিচ দিয়েছি আর অল্প একটু সরিষার তেল দিয়ে আর একটুখানি আমকাসন দিয়ে আমি মেখে নিচ্ছি। আমকাসনটা শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিলেন। তো লবণ বেশি একটা দিব না, কারণ লবণে কিন্তু উপকার করবে না, ক্ষতি ছাড়া। তো বেশি অতিরিক্ত লবণ খাওয়া ঠিক না আমাদের শরীরে, কাঁচা লবণ। তো এটা সন্দব লবণ, আমি যেটা খাই সেটা সন্দব লবণ খাই, তবে হচ্ছে তারপরেও বেশি লবণ খাওয়া উচিত নয়। তো তার জন্য কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে মেখে নিয়েছি আর কাসন দিয়েছি, তাহলে টেস্টটা বজায় থাকবে। তো চাইলে একটু চিনিও দিতে পারেন, তবে আমি চিনিটা অ্যাভয়েড করব। তো এর জন্য হচ্ছে আমি চিনিটা দেয়নি। আর সুন্দর করে দুইটা ফলই আমি মাখা করে নিয়েছি। জামটাও নষ্ট হয়ে যাবে, তো জামটাও খেতে হবে আবার এটাও খেতে হবে। তো এই দুইটা ফলই খেয়ে তো আমার পেট ভরে গেছে। তো গ্রামে যারা আছেন তারা নষ্ট করছেন জিনিসগুলো, তো তারা পাচ্ছেন তার জন্য নষ্ট করছেন, কিন্তু আমি বলবো নষ্ট করবেন না, না হয় বিক্রি করবেন, না হয় পেরে বিক্রি করবেন, না হয় নষ্ট করবেন না, খাবেন। তো গাছ লাগান, পরিবেশ বাঁচান, বিভিন্ন রকম ফল, এই ফলগুলো কিন্তু আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আগে পাওয়া যেত, এখন কিন্তু পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়।